আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এবং আল্লাহকে রাজি করে ফেলুন জীবিত অবস্থায়। ঠিক আছে? মৃত্যুর পরে কোনো রাস্তা থাকে না। যাই হোক, তো 24/8/2024 সূরা আলে ইমরানের 190 থেকে 192 আয়াত বলেছিলাম, আর এর তফসির বহুত ছিল, আমি তাও কিছুই বলতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। যদি তফসির বলতে যাই কমসে কম 4-5 খানা ভিডিও বেনে যাবে, তারও বেশি তো কম নয়। ওই 190 নম্বর আয়াতের এত তফসির আছে। যাই হোক, আমি এখন 193 থেকে শোনাবো ইনশাল্লাহ। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফাকু কওলি ওয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। 193 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে আমাদের প্রতিপালক, এটা আর কি বান্দাদের হয়ে বলে দিচ্ছে যে এরম ভাবে আমার কাছে মানে দোয়া করো। আমি সে দোয়া, এগুলো এক ধরনের দোয়া বিশেষ, যে কটা আয়াত আছে সব কটাই। তো এতে বলছে, হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে মানে ডাকিয়াকে ইমানের দিকে আহ্বান করতে শুনেছি। ঠিক আছে? কি বলছে তিনি, যে তোমরা তোমাদের প্রতিপালকের উপর ইমান আনো। ইমান মানে কি? বিশ্বাস আনো বা ভরসা আনো। ঠিক আছে? কে? একটা আহ্বায়ক এসে বলে গেছেন। এবার এই বান্দাগুলো কি বলেছে, যে কাজেই আমরা ইমান এনেছি, মানে বিশ্বাস এনেছি আমার প্রতিপালকের উপর, যে আমার পালনহার তার উপর। ঠিক আছে? এনেছি হে আমাদের প্রতিপালক। তো এবার প্রতিপালকের উপর ইমান এনেছে, প্রতিপালকের সঙ্গে কথা বলছি আমি। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের গুনাহের রাশি ক্ষমা করুন, আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করে মৃত্যু দিন। কত সুন্দর দোয়া! তো এতে কি বলছে, যে আহ্বায়কের বিষয়টা কি হচ্ছে সেটা বলছি, তারপরে এগোবো। যে 193 নম্বরে যে আয়াতের মাধ্যমে যে জিনিসটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আয়াতের মাধ্যমে যে আহ্বায়কের যে বিষয়টা আল্লাহ আমাদেরকে বলছেন, তা হলো আমাদের আমাদের রসুল, আমাদের নবী মোহাম্মদের রসুল মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আদম আলাইসাল্লাম থেকে এই উনি নবী ছিলেন। আদম আলাইসাল্লাম ও শীষ আলাইসাল্লাম, এরা দুজন অ্যাকচুয়ালি বাপ বেটা। আদম আলাইসাল্লামের সন্তান শীষ আলাইসাল্লাম। এনাদের যুগে যে কোনো এই ধার্মিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এরম ধরনের কোনো আমি হাদিস এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে? আদম আলাহিসাল্লাম পরে শীষ আলাহিসাল্লামের কাছে সহিফা 50 খানার কাছাকাছি এসেছিল। ঠিক আছে? যাই হোক, দুনিয়া পরিচালনা করার জন্য যেসব জিনিসগুলো জ্ঞান, সেই জ্ঞানগুলো আল্লাহ ওই সহিফার মাধ্যমে এক একটা জ্ঞান এক এক ধরনের পাঠিয়েছিল শীষ আলাহিসাল্লামের কাছে। তো ওখানে কোনো ঝামেলা হয়নি, অসুবিধার কোনো কথা আমরা জানতে পারিনি। অসুবিধা শুরু হয় কোথা থেকে? যেমন আখনুর আলাহিসাল্লামের অর্থাৎ ইদ্রিস আলাহিসাল্লামের জমানা থেকে। কেননা তিনার দাদা মেহলাইল নামক ছিলেন, তিনি খুব ইমানদার ছিলেন, তিনি খুব ধার্মিক ছিলেন এবং আল্লাহ ওনার জুবানে এমন তাসির রেখেছিলেন যে তখন তো নবী ছিল না, উনি যেটা বলে দিত বা যার জন্য দোয়া করে দিত সেটা কবুল হয়ে যেত। এত মানে ওনাকে মানে ইলিমের পাওয়ারফুল ছিল। তো শয়তান দেখলো যে সেখানে কিছু মানে ছেনির ঘা মারতে পারছিল না। যখন মেহলাইল এর ইন্তেকাল হয়ে যায়, তো তখন শয়তান এসে কি বলছে, যে ওনার সন্তানদের কারে, যে দেখো তোমার আব্বা তো মারা গেছে, কিন্তু যদি তোমরা এখনই প্রকাশ্য করে দাও, তাহলে যে তোমাদের কাছে যে নাজো নেওয়াজ আসছে, তোফা আসছে, গিফট আসছে বা উপহার হিসেবে আসছে, সেইটা বন্ধ হয়ে যাবে। আর তোমরা খেটে খেতে পারো না, বসে বসে খাচ্ছ আরামের সাথে, সেই তখন কেন মেহনত মজদুরি করে খেতে হবে। তো কি করা যায়? শয়তান বললো, আমি ওনার খুব শুভচিন্তক ছিলাম। তো উনি আগে শয়তান আর কি মানুষের রূপ বা যে কোনো রূপ নিয়ে সামনে আসতে পারতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এলো তারপর থেকে রূপ আনতে পারে না, আরো আগে হয়তো হবে।
যাই হোক, তখন উনি এরম পরামর্শ দিলে, যেমন শুয়ে আছে শুয়ে থাক, যেই আসবে তাকে বলবে যে আমার আব্বা ঘুমোচ্ছে, আপনারা যা বলার বলে যান, আমরা সেই কাজটা আপনার হয়ে যাবে। এরম বিশ্বাস করতে 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 বেশ কিছুদিন কেটে যায়। তারপর যখন গন্ধ বেরোতে আরম্ভ করে, তখন বলছে এবার তো গন্ধ বেরোচ্ছে, কি করা যায়? বলছে তাহলে এক কাজ করা যাক। এবার কল্পনা জল্পনা করছে, তখন এবার শয়তান গিয়ে কি করছে, যারা ওই কাজ করা তো শোয়া অবস্থায়, তাদের কাছে গিয়ে বলছে আচ্ছা কতদিন ধরে আপনারা যাচ্ছেন যে ওখানে? বলছে অনেক দিন ধরে যাচ্ছি। বলছে দেখেছেন শুয়ে আছে, কেন শুয়ে আছে, কি জন্য শুয়ে আছে, ভালো করে গিয়ে ইয়ে করুন। এবার ওদের উস্কানি দিয়েছে, ওরা এসে তখন দেখছে যে অল টোটাল মারা গেছেন মেল হালাই। তখন এবার ছেলেদের সঙ্গে ঝগড়া হয়, তখন ওনার লাশটাকে কবর দেওয়া হয়, কবরস্থ করা হয়। আর শয়তান গিয়ে দেখার বুঝলে যে এতদিন ধরে যে ওনারা যে কাজটা করছিল, উনি মারার পরে তোমাদের কাজ সঠিক হচ্ছিল তো? বলে হ্যাঁ হচ্ছিল। কেন? শয়তান ওই সময় ওনার গ্রুপের লোকেদের ঘাড়ে লাগিয়ে দেয় কাজে। এখনো পর্যন্ত এরম ধরনেরই চাল আছে। কোনো জায়গায় গিয়ে এরম মান্যত করলে সেই শয়তানের মাধ্যমে সেই কাজটা হয়ে যায়, আর সে আল্লাহর থেকে ইমান থেকে নেমে যায়। যাই হোক, এইবার কি হলো, তখন এবার ওই মাজারের বানানো হলো, তারপর থেকে এবার মাজার চালু হলো। আর তারা সব সময় ইয়ে করবে, ওদেরই মধ্যে একটা ছেলে, তিনি কিন্তু এটা অমান্য করছে, এটা ঠিক নয়, এটা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি আমরা। দিয়ে তিনি দোয়া করেছিলেন যে আমাকে আল্লাহ এমন একটা ছেলে দাও যে আমার বংশকে, আমার আমার গোষ্ঠীকে আল্লাহর সঙ্গে রুজু করতে পারবে বা আল্লাহর দিকে আনতে পারবে। সেই জন্য ওনার ছেলে আছে আকনুর। আকনুর থেকে উনি হয়ে যায় ইদ্রিস আলাইসাল্লাম। এই থেকে শুরু হয় এই যে এই মানে যে যুদ্ধ জাহাদ হচ্ছে, দিন প্রচারের বিষয়টা, সেই ওই ওই নবী থেকে আরম্ভ হয় আমাদের নবী পর্যন্ত এসে সমস্ত নবী দাওয়াত দিয়েছে, দিনের দিনের জন্য ভালো মন্দ বুঝিয়েছেন। আর মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বয়কট হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু ইয়ে ওই মেলাইলের পর থেকে। এবার মেলাইলের বিষয়টা হচ্ছে যে যারা কেউ মাজার থেকে ইয়ে করলো ওর ছেলেরা, আর উনি বাড়ি বাড়ি গিয়ে বললে যে এক কাজ করো, তোমাদের তো সবাই কারিয়ে হবে না, তো তোমরা একটা মেলাইলের আকৃতি একটা বানিয়ে নাও, কিংবা তোমার একটা ফটো ওরম ধরনের চিত্র অঙ্কন করে নাও। তারপর থেকে চিত্র অঙ্কন চালু হয়। তারপরে বলে দিল চিত্র থেকে যেখানে পাচ্ছে, তো এবার এ করলো একটা নতুন আধুনিক জিনিস, চিত্রটা আরো ভালো করলো, কেউ কালার করলো। তারপরে পরের জেনারেশন ওটা থেকে একটা মূর্তির আকার নিল, একটা তারপরে মূর্তি থেকে তারপর মূর্তি মানে খন্দক চালু করে দিল, মানে একবারে মূর্তির পুরোপুরি আকার নিল। তারপরে এবার তাকে জামা কাপড় পরানো থেকে আরম্ভ করে এটা এটা আস্তে 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 একটা এমন পজিশন এসে গেল যেখানে একবারে অলরেডি মেলাইলের মূর্তি থেকে স্টার্টিং হয়ে গেল। তো এবার এইখান থেকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আকনুর আলাইসাল্লাম অনেক মেহনত করেছে, তারপর থেকে নূহ আলাইসাল্লাম, তারপর যাবতীয় নবী এসছে, সবাই একই কাজ করে গেছে, আল্লাহকে মানে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া, ডাক দেওয়ার জন্য। তো এবার হচ্ছে যে আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই কাজ করেছেন, চালু আছে। আজকের সময় আমাদের জন্য আমাদের কাছে কোনো নবী নেই, হ্যাঁ মানে ইয়েতে ভবিষ্যতেও নেই, ফিউচারে। আর ঈসা আলাইসাল্লামের বিষয়টা আলাদা, ঈসা আলাইসাল্লাম আসবেন। তো এমনি নবী হিসেবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামই খতমুন নবী। এইবার ওই জিনিসটা আমাদের ঘাড়ে কর্তব্য হিসেবে অনুদান করে গেছেন যে আমরা যেন আমাদের ভাই ও বোনেদের আল্লাহর দিকে রুজু করতে পারি, আল্লাহর দিকে ডেকে আনা আমাদের জন্য মহা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, যতদিন আল্লাহর ইবাদতকারী ইমানদার বান্দাগণ দুনিয়ার মধ্যে থাকবেন, ততদিন দুনিয়া কায়েম থাকবে, কিয়ামত হবে না। কায়েম থাকবে, চালু থাকবে, কিয়ামত হবে না, ধ্বংস হবে না। ইমানদার বান্দা যখন শেষ হয়ে যাবে, তখন কোনো মাজার, কোনো পীর, কোনো অলি বা কোনো অলির খাদেম বা খিদমত কেউ কিয়ামত এর হাত থেকে দুনিয়াকে বাঁচাতে পারবে না। ভালোভাবে চিন্তা করে নিয়ে গেছে, যতক্ষণ ইনসান জীবিত আছে, নেক ইমানদার, ততদিন দুনিয়া কায়েম আছে। যেদিন সমস্ত সমূলে শেষ হয়ে যাবে, সেটা শেষ হবে আসরের, লাস্ট ইমানদার আসরের আজান দেবে, তারপরে আর সে নমাজ পড়তে পারবে না। আজান দেওয়ার পরে তার আজান শুনে, আজান ধ্বনি শুনে তাকে মানে লাস্ট যে ব্যক্তি থাকবে তাকে এনে হত্যা করে দেবে, নমাজ পড়তে সে পারবে না। আসরের আজান দেবে, সেদিন শুক্রবার থাকবে, সেই দিন আর কি মহরমের 10 তারিখ থাকবে, আশুরার দিন জোহর হবে,
জোহরের পর আসর হবে, আসরের আজান হবে, আজানের পর তাকে হত্যা করে দেবে। আর কোনো মুসলমান ইমানদার থাকবে না, কোনো মানে মুসলমানই থাকবে না, সব মানুষ থাকবে। তারপরে আর মগরেব হবে না, তারপরে আল্লাহর হুকুমে মগরেব হবে না। ওই অবস্থাতে আসর থেকে হাসর চালু হয়ে যাবে, তারপরে ধ্বংস চালু হয়ে যাবে, মগরেব আর কোনোদিন হবে না। যাই হোক, অনেক বলে ফেললাম। এতে কিয়ামতের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক অলি মহাদ্দেশের মাজার পড়ে থাকবে দুনিয়াতে, কিচ্ছু হবে না। সব থেকে ভালো কথা চিন্তা করে দেখেন যে ইরাকের মধ্যে আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আছেন। তারপরে যখন ইরাকে বোম্বিং করা হচ্ছিল, আমি নিউজে পড়েছি যে ওই ওনার মাজারের যে ছাদ আছে, সেই ছাদের মাথাতেও অনেক রকেট পড়েছে, অনেক বোম পড়েছে, ফেটে গেছে, ভেঙে গেছে, আবার রিপেয়ারিং হয়েছে, আবার পড়েছে, আবার রিপেয়ারিং হয়েছে। তো এবার চিন্তা ভাবনা করুন যে আমাদের মাজারের লক্ষণটা ঠিক রাখা, ইয়েটা আমি কাউকে অসম্মান করিনি, ওই দিকে রুজু হওয়া দরকার না আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার। এবার আপনি আপনার নিজের বিচার নিজে করে নেন, ঠিক আছে। আহ্বায়কের বিষয়টা বলে দিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তবলিগের বিষয়, ভালোভাবে জেনে নেবেন। আর ইনি কি বলছে যে লাস্টের দিকে বলছে যে আমাদের খারাপ, আমরা ইমান এনেছি, বিশ্বাস করেছি, এবং আমাদের গুনাহ রাশি, মানে আমরা যখন মুসলমান ছিলাম না আমাদের মধ্যে কত ভুল ভ্রান্তি হয়েছে। যেমন দাহিয়া কলবি বলে একটা সাহাবী ছিলেন, তো উনি ওনার 14খানা মেয়েকে জীবিত অবস্থায় মেরে ফেলেছে, পুঁতে দিয়েছিল, জীবিত অবস্থায় পুঁতে দিয়েছে। এবার কোনো মানে কবরস্থানে সেগুলো চিহ্নিত করা আছে আজও পর্যন্ত যে এটা দাহিয়া কলবির মেয়ে। এবার লাস্টেরটা মানে 5.5 বছর না 6 বছর বয়স হলো, উনি কোনো সফরে গেছিলেন বিজনেস সম্বন্ধে, এসে দেখছেন 5.5-6 বছরের বয়সে, তারপরেও তাকে নিয়ে গিয়ে জ্যান্ত পুঁতে দিয়েছিল। বা ওর স্ত্রীকে বলেছে আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি কোনো জায়গায়, মানে মজলিস দাওয়াত আছে সেখানে খেতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে পাথর মেরে 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 ফেলেছে মেয়েটাকে জীবিত অবস্থায়। তার মানে এত নিকৃষ্ট কাজ করেছে। তখনকার এরম ধরনের জাহিলিয়াত মানে ভরা ভরা ছিল। সেখানে আমার রসুল নূর জেলে গেছেন, আর সে দাহিয়া কলবিকেও আল্লাহ মাফ করে দিয়ে আর ইয়ে করেছে, সে ক্ষমা চেয়ে নিয়েছে, আর তাকে সাহাবীদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। ওই জন্য জীবিত অবস্থায় যে কোনোই গুনাহ করুক না কেন, আল্লাহর দিকে রুজু হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে নেবে। এই আয়াত তাই বলছে, আমাদের গুনাহের রাশি ক্ষমা করুন এবং আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন। আমি যদি শুধু আল্লাহ বলো আমি চুরি করেছি, আল্লাহ আমার চুরিটা মাফ করে দাও, যার কাছে চুরি করেছে তার কাছে দিয়ে ক্ষমা করে দাও। আমি নমাজ পড়তে গিয়ে টাইমে নমাজ পড়িনি, সেই জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আমি নমাজ পড়তে পারিনি, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করে দিলে শুধু গুনাহ মাফ নয়, আমার গুনাহ মাফ করে দাও এবং গুনাহটাকে আমার থেকে দূর করে দাও। আমি যেন জিনা করি না, আমি যেন চুরি করি না, আমি যেন খুন করি না, বা গুনাহ থেকে আমাকে দূর করো, আর গুনাহটাকে আমার থেকে দূর করে দাও। এটাই বলছে যে আমাদের মন্দ কাজগুলোকে আমার থেকে দূরীভূত করে দাও। এই আয়াত পড়লেই সব এসে যাচ্ছে। এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করেই মৃত্যু দিও, আমরা যেন সৎকর্ম পরায়ণ হতে পারি আর ওনাদের সহগামী। কেননা পুলসিরাত পার হতে গেলে নেককার মানুষই পার হতে পারবে, বদকার কেটে কেটে নিচেই পড়ে যাবে। ওই জন্য সহগামীদের, সৎকর্ম পরায়ণদের সহগামী হওয়া দরকার, অবশ্যই অবশ্যই। এই একখানা বড় দোয়া, আপনারা যদি এই দোয়াও করেন আল্লাহর হুকুমে এই জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, 94 নম্বর আয়াত, 194 নম্বর আয়াতে বলছে, হে আমার প্রতিপালক, আপনার রসুলগণের মাধ্যমে আমাদেরকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন। দুনিয়াতে বলেছে না ওই সূরা কুরাইশের মধ্যে, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খওফ। আতা মানে দান করা, দিয়ে হয়েছে তোমাদের কাছে খাবার এবং ভয় থেকে বাঁচিয়ে রেখেছে। সব রকম ভয় আছে, আমরা জানি না, এমনও যে ভয় আছে, মানে দানব আছে, জিন আছে, যাদের কারণে আমরা দেখতে পাই না, তারা মন করলে আমাদের কাছে একসাথে এক মুঠো একবারে মানুষকে 50-60টা মানুষকে 1 সেকেন্ডে মেরে দিতে পারে। তাদের কাছ থেকে আমাদের কাছে রক্ষা করেছে, রোগ নেড়ি থেকে রক্ষা করেছে। যে ফুটপাতে মানুষ শুয়ে থাকে দেখবেন তাদের কানের ভেতর মানে মাছি ঢুকে যাওয়া বা ভুলতা ভীমরুল কোনো সময় ঢুকে দেখেছেন আপনি, কাঠের দরজায় দেখবেন ছোট ছোট ফুটো থাকে, সেখানে কাঠ ভুলতা ঢোকে, কিন্তু আপনার কান নিয়ে শুয়ে থাকবেন, আপনার কানে ঢুকবে না, পোঁ পোঁ করলে আপনাকে আল্লাহর তরফ থেকে জানকারি দেবে যে কিছু বিপদ এসছে, আর ফেরেশতা রেখে দিয়েছে। তো সেই সব বিপদ থেকে রক্ষা করে আল্লাহ। তো এই জন্য বলছে যে আমাদের দেরকে যা দেওয়ার প্রতিশ্রুতি তা আমাদের কাছে দান করুন, খাবার দাবার বা ইমান বা বিশ্বাস সব কিছু আমাদেরকে দান করুন, এবং কিয়ামতের দিন আমাদেরকে হেই করবেন না, হেই মানে অদেখা করবেন না আমাদের কাছে। আমরা তো গুনাহগার ছিলাম, আমরা তো আপনার উপর ইমান এনেছি, সেই জন্য আমাদের কাছে আমরা রিকোয়েস্ট, আল্লাহ চাইলে কাউকে জাহান্নামে ফেলে দিতে পারে, সেই জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যে আল্লাহ আপনি আমাদের কাছে হেই করবেন না, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ব্যতিক্রমকারী নন, মানে ওয়াদা ভঙ্গকারী নন।
ওয়াদা ভঙ্গকে পছন্দও করে না আল্লাহ। প্রতিশ্রুতি দিয়ে কেউ যদি ভঙ্গ করে তাকে তো পছন্দই করে না, আর আল্লাহ স্বয়ং নিজেও করেন না। এরপরের আয়াতগুলো এরপরে বলবো, এরপরে আয়াতে আল্লাহ 6টা কাজ দিয়েছে, সেই কাজগুলোর বিষয়ে বলবো। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর বাড়াচ্ছি না, 2 আয়াত বললাম। আল্লাহর রাস্তায় যদি আমি কোনো ভুল করে থাকি বা কাউকে ঠেস পৌঁছে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর নিজেকে জানুন ভালো করে, কোরআন থেকে জানুন না, আল্লাহ কোরআন দিয়েছে তো। এটা আমার, আপনি যদি কোনো পীরের মাজারে যান, আমার কোনো লাভ নেই, না গেলে আমার কোনো লাভ নেই। এই কোরআন থেকে জানুন আপনি কি হতে চান, কি পেতে চান, কি হওয়াতে চাই, এটা খুঁজলে অবশ্যই আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করুন, তাহলেই বুঝতে পারবেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, যেটা বলছেন সেটাই পেয়ে যাবেন এর মধ্যে। যাই হোক, আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরকে শোনান, আর জাগ্রত হন। যদি কবরে গিয়ে শুতে চান আরামের সাথে, তাহলে দুনিয়াতে জাগ্রত হন। আল্লাহ হাফিজ।